হ্যালো ভিউয়ার্স, সিনেমার রহস্যের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব এমন একটি অদ্ভুত ছেলের গল্প যে কিনা একটি দিনের ভেতরে আটকে পড়েছিল, অর্থাৎ সে একই দিনে বারবার ফিরে আসছিল। সে জানতো সেদিন তার সাথে কি ঘটতে যাচ্ছে, কারণ তার আগের দিনও ঠিক একই ঘটনা ঘটেছে, যে বিষয়টি সে ছাড়া তার আশেপাশের কেউ বুঝতে পারে না। অর্থাৎ সে একটি টাইম লুপের মধ্যে আটকে আছে। আর এই সুপার পাওয়ার ব্যবহার করেই এই ছেলেটি করতে থাকে সব অদ্ভুত কর্মকাণ্ড। সে তার বন্ধুর গার্লফ্রেন্ড, প্রেমিকা, বান্ধবী, এমনকি তার ক্লাস টিচারকেও ছাড় দেয় না। এই টাইম লুপের পাওয়ার ব্যবহার করে এই ছেলেটি কি কি করে, আর এই টাইম লুপ ভেঙে সে কখনো বের হতে পারে কিনা জানতে দেখতে থাকুন 2016 সালে মুক্তি পাওয়া সাই-ফাই ফ্যান্টাসি থ্রিলার মুভি প্রিম্যাচিউর। সিনেমার শুরুতেই আমরা রব নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা রাতে দুষ্টু স্বপ্ন দেখতে থাকে আর অনেক এক্সাইটেড হয়ে তার ঘুম ভেঙে যায়। ঠিক তখনই তার রুমে তার মা ঢুকে পড়ে। রবের মা রবের নোংরা কাপড় দেখে লজ্জা পেয়ে যায়। সে রবের নোংরা কাপড় ধোয়ার জন্য রেখে যেতে বলে। এরপরে রব ঘুম থেকে উঠে পড়ে এবং তার স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আজকের দিনে তার স্কুলে একটি ইন্টারভিউ ছিল, যে ইন্টারভিউর মাধ্যমে সে জর্জটাউন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। রব এই ইউনিভার্সিটিতে পড়তে না চাইলেও রবের বাবা সবসময় চাইতো তার ছেলে এই ইউনিভার্সিটিতে পড়ুক, কারণ সে নিজেও এই ইউনিভার্সিটিতে পড়তো। বাবার স্বপ্ন পূরণ করতেই রব এই ইউনিভার্সিটির জন্য ইন্টারভিউ দিতে চায়। স্কুলে যাওয়ার আগে রব তার বন্ধু স্ট্যানলির বাসায় যায়। স্ট্যানলি রবের মতো এত বোকা ছিল না। স্ট্যানলির একটি সুন্দরী গার্লফ্রেন্ডও ছিল। এরপরে রব আর স্ট্যানলি মিলে তাদের স্কুলে চলে আসে। স্কুলে আসতেই রবের সাথে তার বান্ধবী গ্যাব্রিয়েলে দেখা হয়। এই গ্যাব্রিয়েল রবকে অনেক পছন্দ করত। গ্যাব্রিয়েলের সাথে তার প্রতিবেশী আর্থারও ছিল। আর্থার ছিল অনেক বেশি ইন্টেলিজেন্ট, যে কারণে কেউ তাকে পছন্দ করত না। এরপরে গ্যাব্রিয়েল রবকে সেদিন রাতে তাদের বাসায় ইনভাইট করে। তারা রাতে স্পেলিং বি নামের একটি টিভি প্রোগ্রাম দেখতে যায়। গ্যাব্রিয়েলের প্রস্তাবে রব রাজি হয়ে যায়। স্কুলে ঢুকতেই তারা স্কুলের সব থেকে পপুলার গার্ল অ্যাঞ্জেলাকে দেখতে পায়। ঠিক তখনই সেখানে বেশ কয়েকটি দুষ্টু ছেলে চলে আসে। তারা একটি ওয়াটার গান দিয়ে রবের প্যান্ট ভিজিয়ে দেয়। এতে রব খুবই বিরক্ত হয়, কারণ তার কয়েক ঘন্টা পরই ইন্টারভিউটি ছিল। এবার গ্যাব্রিয়েল রবকে সাজেশন দেয় যে স্কুলের লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশনে গিয়ে কোন একটি পুরাতন প্যান্ট পরে নিতে, কিন্তু সেখানে গিয়ে স্ট্যানলি রবের জন্য একটি শর্ট প্যান্টই খুঁজে পায়। রব এবার সেই প্যান্ট পরে ইন্টারভিউ দিতে চায়। এবার অ্যাঞ্জেলা নামের সেই মেয়েটি তাদের সামনে চলে আসে। যেহেতু রব ছিল অনেক ভালো স্টুডেন্ট, অ্যাঞ্জেলা রবকে তার টেস্ট পরীক্ষায় সাহায্য করার জন্য রাতে তাদের বাসায় পড়াতে আসতে বলে। কিন্তু রবের এর আগেই গ্যাব্রিয়েলের সাথে তাদের বাসায় যাওয়ার কথা ছিল, তাই সে অ্যাঞ্জেলাকে না করে দেয়। অ্যাঞ্জেলা সেখান থেকে যেতেই স্ট্যানলি এবার রবকে বলে এই অ্যাঞ্জেলা রবকে অনেক পছন্দ করে, এজন্যই সে রাতে তাকে তাদের বাসায় ডেকেছে। আর রবের উচিত হবে গ্যাব্রিয়েলের সাথে তার বাসায় গিয়ে টিভি প্রোগ্রাম না দেখে এই অ্যাঞ্জেলার বাসায় যাওয়া। কে জানে এই অ্যাঞ্জেলার অন্য কোনো উদ্দেশ্যও আছে। এভাবে স্ট্যানলি রবকে বোঝাতে থাকে। ইন্টারভিউতে যাওয়ার আগে রবের গ্যাব্রিয়েলের সাথে দেখা হয়। গ্যাব্রিয়েল রবকে অনেক ইন্সপায়ার করে। এই গ্যাব্রিয়েল ছিল রবের অনেক ভালো বন্ধু। রবের ইন্টারভিউটি নিচ্ছিল জ্যাক নামের এক ব্যক্তি। রব জ্যাককে জানায় জর্জটাউন ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে চায় তার বাবার ইচ্ছায়, কারণ তার বাবা মায়ের সেই ইউনিভার্সিটিতেই পরিচয় হয়েছিল। এটা শুনে জ্যাক খুব ইমোশনাল হয়ে যায়, কারণ তার স্ত্রীর সাথে তার সেই ইউনিভার্সিটিতেই দেখা হয়েছিল, কিন্তু বর্তমানে তার স্ত্রী বেঁচে নেই। জ্যাক এবার কাঁদতে শুরু করে। রব বুঝে যায় তার ইন্টারভিউ অনেক বেশি খারাপ হয়েছে। সে ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই তার স্ট্যানলির সাথে দেখা হয়। দূরে তখন সেখানে অ্যাঞ্জেলাও দাঁড়িয়ে ছিল। স্ট্যানলি এবার রবকে সাজেশন দেয় ইন্টারভিউতে ফেল করার ডিপ্রেশন কাটানোর জন্য রাতে রবের উচিত হবে অ্যাঞ্জেলার বাসায় যেয়ে মজা করা। রব এবার স্ট্যানলির কথায় রাজি হয়। সে গ্যাব্রিয়েলের বাসায় যাওয়ার পরিকল্পনা পাল্টে ফেলে। সে গ্যাব্রিয়েলকে নিজের অসুস্থতার মিথ্যা বাহানা দেয় আর অ্যাঞ্জেলার বাসায় যাওয়ার জন্য রাজি হয়ে যায়। রব এবার সাইকেল নিয়ে অ্যাঞ্জেলার বাসার দিকে যাচ্ছিল। পথে তার একটি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তার তেমন কিছুই হয় না। রব এবার অ্যাঞ্জেলার বাসায় চলে আসে। সেখানে যেতেই অ্যাঞ্জেলা রবকে সিডিউস করার পরিকল্পনা করে। অ্যাঞ্জেলার ড্রিঙ্কস নিয়ে রবের পাশে বসতেই ড্রিঙ্কসটি অ্যাঞ্জেলার গায়ে পড়ে যায়। সে রবের সামনেই ড্রেস পাল্টে ফেলে। এবার তারা দুজন প্রেম করতে থাকে, কিন্তু রব অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আর তার এক্সাইটমেন্ট চরমে পৌঁছতেই সে ঠিক আগের মতোই তার নিজের বিছানায় জেগে ওঠে। রবের ঘরে তার মা ঢুকে পড়ে। এরপর রব ঠিক আগের মতোই নিচে আসে। তার বাবা সেই জর্জটাউন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউর জন্য তাকে ইন্সপায়ার করে। সে ঠিক আগের দিনের মতোই সবকিছু তার সাথে আবারও ঘুরতে থাকে। রব স্ট্যানলির সাথে আবারও স্কুলে চলে আসে।
রব জানতো তার সাথে কি হতে যাচ্ছে। সে বেশ অবাক হয়ে যায়, কারণ সে একটা দিনের ভিতরে আটকা পড়েছে। আগের দিনের ঘটনা আবারও রিপিট হতে থাকে। দুষ্ট ছেলেরা রবের প্যান্ট আবারও নষ্ট করে দেয়। সে শর্টস পরে ইন্টারভিউ দিতে চায়। ইন্টারভিউ জ্যাক কাঁদতে শুরু করলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে লাইব্রেরিতে বসে স্ট্যানলিকে জানায় সে গত রাতে স্বপ্ন দেখেছে অ্যাঞ্জেলা তার সাথে মজা করতে চাচ্ছে। ঠিক তখনই সেখানে অ্যাঞ্জেলা চলে আসে এবং তাকে তাদের বাড়িতে আসতে বলে। রব কোনো কিছু না বলেই রাজি হয়ে যায়। রব অ্যাঞ্জেলার বাসার দিকে যেতে থাকে। যাওয়ার পথে তার আবারও আগের মতো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে আবারও অ্যাঞ্জেলার বাসাতে চলে আসে। আগের মতোই সে অ্যাঞ্জেলার সাথে মজা করতে থাকে, আর অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়ার কারণে রব আবারও ঠিক আগের মতোই তার বিছানায় জেগে ওঠে। অর্থাৎ এই টাইম লুপটি রিস্টার্ট হবে ঠিক তখনই যখন রব এক্সাইটেড হয়ে যাবে। এরপরে রবের সাথে ঠিক একই ঘটনা আবারও বারবার ঘটতে থাকে। এইসব ঘটনা আবারও শুরু হতে থাকে যতক্ষণ না রব এক্সাইটেড হয়ে যাচ্ছে। রব অনেক বেশি কনফিউজড হয়ে যায়। সে বুঝতে পারে না সে স্বপ্ন দেখছে নাকি এগুলো সত্যি। পরের দৃশ্যে দেখা যায় স্ট্যানলি তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু তাদের এই সম্পর্কের কথা কেউ জানতো না, কারণ তার প্রেমিকা চাইতো না স্ট্যানলির মতো ছেলের সাথে তার সম্পর্ক আছে এটা কেউ জানুক। এবার ঠিক তখনই সেই রুমের ভেতরে রব ঢুকে পড়ে। সে তার সমস্যার কথা স্ট্যানলিকে বলতে এসেছিল, কিন্তু স্ট্যানলির গার্লফ্রেন্ডকে দেখে সে এক্সাইটেড হয়ে যায় এবং টাইম লুপ আবারও রিস্টার্ট হয়ে যায়। রব তার নিজের বিছানায় জেগে ওঠে। রব এবার স্কুলে এসে গ্যাব্রিয়েলকে তার সমস্যার কথা বলতে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে আবার সেই দুষ্টু ছেলেগুলা চলে আসে। রব এবার রেগে গিয়ে তাদের ওয়াটার গানটি ভেঙে ফেলে। দুষ্টু ছেলেগুলো রবকে তাড়া করে। রব একটি রুমে এসে লুকিয়ে পড়ে, কিন্তু সেই ছেলেগুলো সেই রুমের দরজা ভাঙতে শুরু করে। আর কোনো পালানোর উপায় না দেখে রব এবার টাইম লুপটি আবারও রিস্টার্ট করার জন্য তার সেই সুপার পাওয়ার ব্যবহার করে। রব আবারও তার নিজের বিছানায় জেগে ওঠে। রব জানতো তার সাথে কি কি হতে যাচ্ছে। সে এবার বেশ উদাসীন হয়ে পড়ে। সে তার বাবার লেকচার শুনতে চায় না। সে স্কুলে এসে অ্যাঞ্জেলার ব্যাপারে স্ট্যানলির কাছে আজাইরা কথাও শুনতে চায় না। সে স্কুলে এসে যা খুশি তাই করতে থাকে। সে ক্লাসরুমে বসে তার ক্লাস টিচারের সাথেও দুষ্টামি করে। এরপর সে গ্যাব্রিয়েলের সাথে স্কুল বাসের ভেতরে বসেই সিগারেট খায় এবং তাদের ছোটবেলার গল্প করতে থাকে। ইন্টারভিউতে রব জ্যাককে বোঝাতে থাকে কি করে সে তার মৃত স্ত্রীকে ভুলে ভালো থাকবে। লাঞ্চের টাইমে সেই স্কুলের সব থেকে শক্তিশালী মেয়ে, যে কিনা তাকে একসময় অনেক বুলি করত, তাকেও মেরে বসে, কারণ এই রবের আর কিছুই যে আসছিল না। স্কুল টিচারের সাথে বদমাইশি আর সেই মেয়েটিকে মারার কারণে প্রিন্সিপাল এবার রবকে তার নিজের রুমে ডাকে। রবের করা দুষ্টু কর্মকাণ্ডের কারণে রবকে পুলিশে দেওয়া হবে। রব বুঝতে পারে তার উচিত এবার এই টাইম লুপটি আবারও রিস্টার্ট করা। প্রিন্সিপালের রুমেই এক্সাইটেড হওয়ার প্ল্যান করে, কিন্তু সে এবার সেখান থেকে পালিয়ে যায়। স্ট্যানলির সাথে মেয়েদের কমন রুমে এসে এক্সাইটেড হওয়ার ব্যর্থ পরিকল্পনা করে। ঠিক তখনই সেই মেয়েটি সেখানে চলে আসে, যাকে কিনা রব মেরেছিল। মেয়েটি এবার রবকে জায়গা মতো লাথি দেয়। রব এবার এক্সাইটেড হয়ে যায় আর টাইম লুপটি আবারও নতুন করে শুরু হয়। রবের দিন আবারও আগের মতো শুরু হয়। সে বুঝতে পারে না সেই টাইম লুপ থেকে কি করে বের হবে। সে কাউকে বিশ্বাস করাতে পারে না তার সাথে এসব কিছু ঘটছে। রবকে উদাস থাকতে দেখে স্ট্যানলি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অ্যাঞ্জেলা তাদের বাসায় যাওয়ার অফার দিলে রব সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু এবার রব বুঝতে পারে সে কোনো একটা কিছু ভুল করছে। সে অ্যাঞ্জেলার বাসায় যাওয়ার বদলে গ্যাব্রিয়েলের বাসায় চলে আসে এবং গ্যাব্রিয়েলকে তার সব প্রবলেমের কথা বলে। গ্যাব্রিয়েল তার কোনো কথা বিশ্বাস না করলেও রব যেন তার কথা প্রমাণ করতে পারে, এজন্য গ্যাব্রিয়েল রবকে তার নিজের একটি গোপন কথা বলে দেয়। সেটা শুধুমাত্র গ্যাব্রিয়েলই জানতো। যদি টাইম লুপ সত্যি থাকে তাহলে পরদিন এসে যেন রব গ্যাব্রিয়েলকে তার এই গোপন কথাটি বলে। গ্যাব্রিয়েল এবার রবকে নিয়ে আর্থারদের বাসাতে আসে। আর্থার ছিল অনেক বেশি ইন্টেলিজেন্ট। রব আর্থারকে তার নিজের সব সমস্যার কথা বলে। ঠিক তখনই সেখানে আর্থারের দাদি চলে আসে। আর্থারের দাদি ছিল পাগল। সে রবকে আক্রমণ করে বসে। আর্থারের মাও সেখানে চলে আসে। রব এবার সেখানে এক্সাইটেড হয়ে পড়ে এবং তার দিন আবারও রিস্টার্ট হয়ে যায়। এরপরে রব স্ট্যানলি আর গ্যাব্রিয়েলের কাছে চলে আসে। গ্যাব্রিয়েলের আগের দিনে বলা গোপন কথাটি সে গ্যাব্রিয়েলকে জানায়। এতে গ্যাব্রিয়েল অবাক হয়ে যায়, কারণ এটা রবের কোনোভাবেই জানার কথা ছিল না। স্ট্যানলি আর গ্যাব্রিয়েল এবার দুজনেই রবের কথা বিশ্বাস করে। স্ট্যানলি এবার রবকে বলে রব এই টাইম লুপটি ভাঙতে পারবে যখন সে সবকিছু সঠিক মতো করবে। রব নিশ্চয়ই কোনো একটা বাজে কাজ করছে অথবা ভুল কোনো কিছু করছে। রব এবার ভাবতে থাকে সে আসলে ভুল কি করছে। রবের মনে হয় সে অ্যাঞ্জেলাকে খুশি করতে পারছিল না, যে কারণে সে এই টাইম লুপটিতে আটকে আছে। তাই রব এবার অ্যাঞ্জেলার ক্লাসে চলে আসে এবং অ্যাঞ্জেলার সাথে তার বাসায় তাকে পড়াতে যাওয়ার জন্য রাজি হয়। এতে গ্যাব্রিয়েল খুবই মন খারাপ করে, কারণ রবের গ্যাব্রিয়েলের বাসায় যাওয়ার কথা ছিল এবং তার সাথে বসে স্পেলিং বি নামের সেই টিভি প্রোগ্রামটি দেখার কথা ছিল। এরপরে রব স্ট্যানলির সাজেশন নিয়ে অ্যাঞ্জেলার বাসায় চলে আসে। সে অ্যাঞ্জেলার সাথে প্রেম করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে অ্যাঞ্জেলা রবকে বলে সে রবের সাথে প্রেম করবে ঠিক তখনই
যখন রব তার অ্যাসাইনমেন্ট আর হোমওয়ার্ক করে দেবে, এটা শুনে রব বিরক্ত হয়। সে বুঝতে পারে অ্যাঞ্জেলা তাকে ভালোবাসে না, শুধুমাত্র তার নিজের কাজের জন্য তাকে ব্যবহার করছে। তাই সে রেগে গিয়ে অ্যাঞ্জেলার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে এসে রব তার বাবাকে দেখতে পায়। রবের বাবা রবকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে কিনা জ্যাক বসেছিল। রবের বাবা জ্যাকের সাথে কথা বলে। সে জ্যাককে বলে যেহেতু রব এই জর্জটাউন ইউনিভার্সিটিতে পড়তে চায় না, তাই তার বাবার উচিত হবে না তাকে জোর করে এখানে পড়ানো। সে হয়তো তার জীবনে অন্য কিছু করতে চায়। রবের বাবা এবার এটা বুঝতে পারে। এবার সেখানকার টিভিতে স্পেলিং বির প্রোগ্রামটি দেখা যায়। রবের এবার মনে হয় গ্যাব্রিয়েলের সাথে তার এই প্রোগ্রামটি দেখার কথা ছিল। তাই জ্যাক আর রবের বাবা মিলে রবকে নিয়ে গ্যাব্রিয়েলের বাসায় চলে আসে। রব এবার জানালা দিয়ে গ্যাব্রিয়েলের বাসায় ঢুকে পড়ে। গ্যাব্রিয়েল রবের উপর রেগেছিল, কারণ সে তার বাসায় না এসে অ্যাঞ্জেলার বাসায় গিয়েছিল। রব এবার গ্যাব্রিয়েলকে জানায় সে অ্যাঞ্জেলার সাথে কিছুই করেনি, আর অ্যাঞ্জেলা তাকে ভালোবাসে না। কিন্তু গ্যাব্রিয়েল তখনও রেগেছিল। সে রবকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু রব সেখান থেকে যেতে চায় না। গ্যাব্রিয়েল এবার রেগে গিয়ে রবকে এক্সাইটেড করতে যায়, যেন রবের দিন আবারও রিস্টার্ট হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে গ্যাব্রিয়েলের বাবা চলে আসে। তাদেরকে এমন অবস্থায় দেখে সে খুবই বিরক্ত হয়। গ্যাব্রিয়েলের বাবা এবার রবকে সেখান থেকে চলে যেতে বলে। রব সেখান থেকে বেরিয়ে পড়ে। গ্যাব্রিয়েলের বাবা তার রুম থেকে চলে যেতেই গ্যাব্রিয়েল এবার রবকে আবার তার রুমে আসতে বলে। গ্যাব্রিয়েল এবার রবের কথা বিশ্বাস করে। এবার তারা দুজন মিলে টিভিতে সেই স্পেলিং বি নামের শোটি দেখে। যেহেতু তারা দুজন দুজনকে ভালোবাসতো, এবার তখন তারা প্রেম করতে থাকে। রব এবার এক্সাইটেড হয়ে গেলেও টাইম লুপটি আর রিস্টার্ট হয় না, অর্থাৎ রব এই টাইম লুপের অভিশাপ থেকে মুক্ত হয়। গ্যাব্রিয়েলের সাথে দেখা করতে রাও আসেনি বলেই এই টাইম লুপটি শুরু হয়ে গিয়েছিল। যখন তারা একসাথে হয়েছে, ঠিক তখন এই টাইম লুপটি ভেঙে গিয়েছে। এভাবে এই গ্যাব্রিয়েলের প্রকৃত ভালোবাসার জয় হয়, আর এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। দেখা হবে নতুন কোন সিনেমার রহস্যে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড স্টে টিউনড।